হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে সবাই, আমরাও দাঁড়িয়ে আছি। আমরা এসেছি কল্যাণেশ্বরীতে পুজো দিতে। আর পুজোর কারণ হচ্ছে ছেলের চুলটা দেওয়া হবে, আমাদের মুন্ডন হবে আজকে। তো মুন্ডনের জন্য আমরা সবাই চলে এসেছি, বাড়ির সবাই মিলে, সঙ্গে পাঁঠা বলিও হবে। খুব সকাল সকাল আমরা বেরোতে পারিনি, সকালে দুটো বাচ্চা ঘরে, তারপরে এতজন মিলে রেডি হয়ে বেরোনো, অত তাড়াতাড়ি বেরোনো যায়নি। ভেবেছিলাম 8টা-9টার মধ্যে বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে বেজে গেছে 10টা। তো যাই হোক, অনেক ভাবলাম যে ভীষণ হয়তো লাইন হবে। তো যেহেতু আমরা দেরি করে পেয়েছি, তাই দেরি করে পৌঁছেছি। তো সকালের যে চরম ভিড়টা সেটা অনেকটা কমে গেছিলো, কেননা এইটা যেটা লাইন দেখলে সেটা খুবই কম, এর থেকে অনেক বেশি লাইন আমরা আগে দেখেছি। তো ওখানে পুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পর আমরা চলে এলাম মুন্ডনের জন্য চুল কাটতে। তো পুজো দিতে গিয়ে তো অনেক ঝামেলা হলো মানে ঝামেলা বলতে পুরোহিতরা যেমন অতিরিক্ত ডিমান্ড করে, যা নয় তাই চাইছে, সেই নিয়ে আমরা সবাই একটু মাথা গরম হয়ে গেছিলো। তো অনেকক্ষণ তর্কাতর্কির পর যাই হোক, তাদের ইচ্ছা মতো টাকা পয়সা না দেওয়া হলো না, সমস্ত টাকা পয়সা দিয়ে তারপরে আমরা এলাম এখানে। এটা কল্যাণেশ্বরী মন্দিরের পেছনের দিকটা, মন্দিরের পেছন দিকে এখানে চুল কাটানোর জন্যই নাপিত থাকে। তারপরে আরও একটা মন্দির আছে, আর এদিকে খানিকটা জায়গা বেশ সুন্দর, গাছগাছালি আছে, জায়গাটা বেশ সুন্দর, অনেকে ছবি টবি তোলার জন্যও আসে। আর এই যে ন্যাড়া করছে, আমি তো ভাবিনি এত শান্তভাবে ন্যাড়া করতে হবে। সবাই বলছিল এই হাতে চকলেট দিয়ে দাও, নয় গাড়ি দিয়ে দাও, কিছু একটা চুল কাটার আগে। তো যাই হোক, চুপচাপ বেশ বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা ন্যাড়া করছে। বাবার গায়ে চুল পড়ছে, নিজের গায়ে চুল পড়ছে, সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তো বেশ শান্তভাবেই চুলটা ন্যাড়া করে নিয়েছে। তবে হ্যাঁ, ন্যাড়া করতে গিয়ে অনেক জায়গায় কেটে দিল। প্রথম হয়তো ওকেই ন্যাড়া করলো, তো প্রচণ্ড ধার ছিল হয়তো খুরটা, মাথায় অনেক জায়গায় 3-4 জায়গায় কেটে গেছিলো। চুল কাটার সময় তো কাঁদলো না ঠিকই, কিন্তু চুল কাটার পর যখনই ফিটকারি দিয়ে জ্বলতে লাগলো, তখনই ব্যাস কাঁদতে শুরু করে দিল। ভালো মতো কাঁদছিল একটু। তো চুল কাটার পরে তাকে চান করানো হলো। ওখানেই জল আমাদের ড্রামে করে নিয়ে গেছিলাম, কেননা এত ঠান্ডা জল, বাইরের অজানা জলটা দিয়ে ঠান্ডা লেগে যাবে। তো ড্রামে করে জল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, সেই জলে ওখানে চান টান করানো হলো। চান করিয়ে কাঁচা জামাকাপড়, নতুন জামাকাপড় পরিয়ে তারপরে আবার আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের পাঁঠা বলি হওয়ার জন্য। আমাদের শ্বশুরমশাই কিন্তু পুজোর জন্য ভেতরে আসেননি, কারণ উনি পাঁঠাটাকে বাইরে পাহারা দিচ্ছিলেন। বাইরে তাকে ঘাস পাতা খেতে দেওয়া হয়েছিল আর বেঁধে রেখে দেওয়া হয়েছিল একটা দোকানে, সেখানে উনি বসে বসে পাহারা দিচ্ছিলেন। আর তারপরে আমরা একটু আখের রস খেয়ে একটু গলা ঠান্ডা করলাম। সকাল থেকে মোটামুটি সবাই না খেয়েই আছি, আমি সম্পূর্ণ না খেয়েছিলাম, আর বাকিরা অল্প স্বল্প কিছু খেয়েছিল, কেননা পুজো দিতে যাওয়া হচ্ছিলো যেহেতু। তারপরে সকালবেলায় মোটামুটি 12টা নাগাদ মধ্যে পুজো হয়ে যাওয়ার পর আখের রস খেয়ে এসে আমাদের পাঁঠাকে চান টান করিয়ে রেডি করা হলো। আর এদিকে মায়ের আরতি শুরু হবে, এবং আরতির পর পাঁঠা বলি দেয়। এই পুরোহিতই আমাদের কাছ থেকে মুন্ডনের জন্য আর চুলে পাঁঠা বলির জন্য 1200 টাকা মতো নিয়েছে। আর যখন আমরা আবার যখন পাঁঠাটাকে নিয়ে গেলো, তখন তিনি আবার দক্ষিণা চাইছেন। যাই হোক, বলা হলো, দেওয়া হয়েছে। মায়ের আরতি হওয়ার পর হলো সেই ভয়ঙ্কর পাঁঠা বলি। আমাদেরটাই শুধু একটা ছিল তা নয়, আরও 6টা মতো ছিল, টোটাল 7টা পাঁঠা বলি ছিল। আমি তো চোখে দেখতে একদমই পারি না, তাও সাইডে অল্প করে চোখ বন্ধ করে একরকম কোণ থেকে ভিডিও করেছি। এখন দেখছি ভিডিওতে আমিও। বলি হয়ে যাওয়ার পর আমরা ওখানে যে যার মতো অল্প স্বল্প কিছু খেয়ে নিলাম, তারপরে বাড়ি ফিরে চলে এলাম। আর পরের দিন আমাদের তারপরে ছিল অনুষ্ঠান মানে সেরকম কিছু না, 2-4 জন মানুষকে ডেকে, কাছের যারা আশেপাশের মধ্যে আছে তাদেরকে ডেকে ছোট্ট করে একটু খাওয়া দাওয়া। তো ছেলেকে আমার অন্নপ্রাশনের পাঞ্জাবি পরিয়েছি, একটু ছোটোই হয়ে গেছে, কিন্তু এই লাস্ট পরানো হলো, আর তো পরানো হবে না। তো বাইরে থেকেই অর্ডার দেওয়া হয়েছিল খাবার, আমাদের একজন ক্যাটারার আছে পরিচিত, তিনি সমস্ত খাবার রেডি করে দিয়ে গেছিলেন। মুন্ডনে আমার ছেলের প্রাপ্য মামা বাড়ি থেকে এই আংটিটা পেয়েছে, এটা দিয়েছে জেঠু জাম্মা, আর 2টো ব্যাগ পেয়েছে, তার সঙ্গে কালার পেন্সিল। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।